বিএনপির কিছু নেতারা বলছেন পিআর দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিআরও বোঝে না। আজব ব্যাপার। আর ইভিএম কি আর পিআর কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ওটা একটা যন্ত্রের না। আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের না। আপনি মেশিনের সাথে একটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন? বাঙালির হাইকোর্ট, বহু বাঙালির আগে হাইকোর্ট দেখানো হয়েছে, এটা দেখাবেন না। আর এক নেতা কইছে যে পিআর কি খায় না গায়ে মাথায়। এই দেখছেন না কি আজব ব্যাপার? রাজনৈতিক ব্যক্তিত্ব, ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে? আমরা বলেছি এদেশের অধিকাংশ জনগণ পিআর চায়, চাই কিনা আপনি গণভোটে পিআর এর পক্ষে মতামত গ্রহণ করুন। এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআর এর বিরোধিতা করছেন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি, অধিকাংশ জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে। আর যদি অধিকাংশ জনগণ পিআর পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব। দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা হচ্ছে গণতন্ত্রের